ফের দুর্যোগের ঘনঘটা বাংলার আকাশে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গতকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগস্ট মাসে এই নিয়ে 3টি নিম্নচাপ তৈরি হলো বঙ্গোপসাগরে। নিম্নচাপের প্রভাবে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে। উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরের পাশাপাশি ভারী বৃষ্টি হবে কলকাতাতেও। ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের 3 জেলায়, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝের বৃষ্টির সম্ভাবনা আছে হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি হুগলি জেলার তারকেশ্বরে। চলুন এখন এখানকার অভিজ্ঞ আলু চাষী ও ব্যবসায়ী তাপস মাইতির সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের ডালা ও চন্দ্রমুখী আলুর দাম, আলুর নিকাশি ও বাজারের সার্বিক পরিস্থিতি। আলু সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। তাপস বাবু নমস্কার। হ্যাঁ, নমস্কার। আজকে আপনাদের এখানে রেডি জ্যোতি আলুর কি দাম আছে? আমাদের এখানে আজকে রেডি আলু বলতে গত শনিবার যে মার্কেট হয়েছিল আপাতত সেই মার্কেটটাই আছে, মোটামুটি 380 টাকা মার্কেট আছে। বন্ডের কি দাম আছে? বন্ড 140 থেকে 150 টাকা দাম আছে। তো আপনাদের এখানে জ্যোতি ছাড়া আর কি কি আলু পাওয়া যায়? হ্যাঁ, এখন সবটাই পাওয়া যায়। হিমালিনী পাওয়া যায়? হিমালিনী কি দাম আছে? অনেকটাই চাষ বেড়েছে, তার সঙ্গে কলম্বো আছে এবং চন্দ্রমুখী আছে। হিমালিনী আলুটা এখন এই মুহূর্তে আপাতত জ্যোতির থেকে 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম কমে বিক্রি হচ্ছে। আর কলম্বো? কলম্বোটা ওই জ্যোতির দামেই বিক্রি হচ্ছে প্রায়। আচ্ছা, তো আপনাদের এখানে তো বৃষ্টি ভালোই হয়েছে, তো বৃষ্টির জোরে সবজি চাষ কি নষ্ট হয়েছে? না না, আমাদের এলাকায় সবজি সেইভাবে নষ্ট হয়নি। বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তবে আমাদের যে এলাকা, এই এলাকায় সবজি নষ্ট হয়নি। তো শ্রাবণ মাসে বহু পুণ্যার্থী বাবার মাথায় জল ঢালতে এসেছিলেন, তো সেই জন্য আলু তো অনেকটা মানুষ খেয়েছে, তো তার জন্য কিছু কি এফেক্ট পড়তে পারে তারকেশ্বরে? দেখুন, আলু খেয়েছে, কিন্তু যে পরিমাণ আলু স্টক আছে সেই জন্য বা সেন্টিমেন্ট নরম আছে প্রত্যেক ব্যবসায়ী বলুন, স্টকার বলুন এবং চাষিরা সবারই সেন্টিমেন্ট নরম আছে, যার ফলে মার্কেটটা আস্তে আস্তে নিম্নমুখী হচ্ছে। আচ্ছা, সেন্টিমেন্ট এই যে নরম, যেটা মানে মানুষের সেন্টিমেন্ট কোথাও একটা দুর্বল হয়েছে, এটা আগেও বলেছি আপনাকে। আচ্ছা, কি কারণের জন্য আরও দুর্বল হয়ে যাচ্ছে? এটার একমাত্র কারণ অতিরিক্ত স্টক। ধরুন, সারা ওয়েস্ট বেঙ্গলে 16.5 কোটি প্যাকেট লোড আছে, যেটা চাপ নেওয়াটা খুব দুরূহ ব্যাপার, এবং আস্তে আস্তে স্টকের পরিমাণটা বাড়ছে। খালি হচ্ছে, ভালোই খালি হচ্ছে, তবু স্টকটা বেড়ে যাচ্ছে। এই আলুটা যদি ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার করতে হয় তাহলে অনেকটাই চাপ হয়ে যাবে, মার্কেট কিন্তু তাহলে আরও অনেক ফল্ট হয়ে যাবে। ডিসেম্বর পর্যন্ত তো আর বেশি দেরি নেই, আর তো 4 মাস টাইম আছে। তার মধ্যে কি ডিসেম্বরের মধ্যে আলুটা খালি হয়ে যাবে? না না না, আলুটা খালি হওয়া অসম্ভব ব্যাপার, যেটা আমার ব্যক্তিগত মতামত। এর আগেও বলেছি আমি যে পরিমাণ আলু স্টক আছে সেটা জানুয়ারিতেও শেষ হবে না, প্রায় ফেব্রুয়ারিতে চলে যাবে। তা দেখা যাচ্ছে যা মার্কেটের অবস্থা, এরপর মার্কেট আরও নিম্নমুখী হলে চাষিরা স্টোরমুখ হবে না, তখন দেখা যাবে সেই মানে যে আলুটা পড়ে থাকছে সেটা হয়তো স্টোর মালিককে বিক্রি করতে হবে। আপনাদের আজকে মোট কত আলু নিকাশি হলো? আজকে আমাদের এখানে 2টো স্টোর আছে। বাবা সত্যনারায়ণে আজকে আলু রিলিজ হয়েছে 2674 প্যাকেট, আর আশুতোষ স্টোরে হচ্ছে 774 প্যাকেট। আচ্ছা, রিলিজ তো আমার মনে হচ্ছে জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে ভালো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আগস্ট মাসে অল ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে কত পার্সেন্ট আশা করছেন? দেখুন, অল ওয়েস্ট বেঙ্গল গত মাসে যেটা হয়েছিল সেটা হচ্ছে আপনার 27%। তা এবারে আমার ধারণা অল বেঙ্গল যদি ধরেন হয়তো 13% হবে।
সেখানে হয়তো দেখা যাবে এই মাসের শেষে খুব জোর হার্ডলি 40 থেকে 42% অল ওয়েস্ট বেঙ্গল। কিন্তু আমাদের এই ইউনিটে গত মাসে রিলিজ হয়েছিল 29%, আর এ মাসে রিলিজ হবে প্রায় 15%। এখানে হবে 44% প্রায় আমাদের এই ইউনিটগতভাবে খালি হবে। আচ্ছা, এই যে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের জন্য সহায়ক মূল্য, আলু বীজ ও হিমঘর ভাড়াতে ভর্তুকি সহ একাধিক প্রকল্প ইউপি সরকার চালু করে দিয়েছে। হ্যাঁ, ওটা উত্তরপ্রদেশের বিজেপি সরকার। ফেসবুকে দেখেছি যে ইউপি সরকার স্টোর ভাড়ায় কুইন্টালে 100 টাকা এবং আলু সহায়ক মূল্য নাকি 450 টাকা প্যাকেট, এরম একটা ঘোষণা করেছে। তা আমাদের এখানে সরকারও একটা 100 কোটি টাকার প্যাকেজ রেখেছিলেন। এখনও পর্যন্ত সেটা কি পারপাসে দেবে সেটা আমরা এখনও জানতে পারিনি। তবে যেটুকু আমরা জানতে পারছি সেটা হয়তো পরিবহন ভর্তুকি বা আপনার ওই স্টোর ভাড়ায় কিছু হয়তো দিতে পারে। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেমচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। আর তো 4 মাস বাকি। আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকার কবে থেকে চালু করবেন, মোটামুটি কি আশ্বাস দিয়েছেন আপনাদেরকে? দেখুন, ওটা ওপর মহলের ব্যাপার বা আমাদের ওপর নেতৃত্ব যারা আছে ওনাদের সঙ্গেই সরকারের আগামী দিনে আরও একটা মিটিং হওয়ার কথা আছে শুনেছি। দেখা যাক সেই মিটিংয়ে ওনারা কি বলেন। তবে আমার যেটুকু ধারণা, এই বছরের যা পরিস্থিতি, বোধহয় কিছু করে ওঠা সম্ভব নয়। তবে আগামী দিনে সরকার ভাবছে নিজস্ব বীজ খামার তৈরি করা বা অন্য প্রসেসিং কিছু একটা করার, যাতে করে আলুটা মানে বেশি চাষ হলেও বা উৎপাদন হলেও সেটা যাতে ভালোভাবে ক্লিয়ার হয়, সেই ব্যবস্থাটা ওনারা করবেন। আচ্ছা, আপনি এই যে বললেন এই যে আমাদের পশ্চিমবঙ্গে বীজ তৈরি হচ্ছে, এটা আগেও হচ্ছিল, এখন বেশি জোর দিয়েছে সরকার এটার উপরে। তো এখান থেকে কি বীজটা যদি মানুষ পায় তাহলে কি পাঞ্জাবের থেকে কম দামে এখানে বীজ পাবে? দেখুন, এখানকার বীজটার মান যদি ভালো হয়, যদি চাষিদেরকে বোঝানো যায় যে না আমরা যে আমার লোকালে যে বীজটা তৈরি হচ্ছে সেই বীজটার ফলনটা ভালোই হবে, তাহলে হয়তো পাঞ্জাব থেকে মানুষ কিছুটা হলেও মুখ ফেরাবে। তা না হলে পাঞ্জাবের যে বীজ আলু, বিগত দিনে আমরা দেখেছি তারা আলুর যে দাম অনেকটাই উঁচু দামে আমাদেরকে চাষিদেরকে বা আমাদেরকে কিনতে হয়। যদি নিজস্ব উৎপাদন হয়, বীজ উৎপাদন হয়, সেক্ষেত্রে কিছুটা হলেও আমরা সুরাহা পাবো। এবার যদি ওই বীজটা যদি আমরা পাই, যেটা সরকার বলেছেন যে আমরা বিনামূল্যে বীজ চাষিদের কাছে, এটা কি আদৌ সম্ভব বিনামূল্যে চাষিদেরকে বীজটা দেওয়া? হয়তো কিছুটা দেবে বা কিছু খরচ খরচা আছে, হয়তো কম দামে দিতে পারে, কিছুটা হয়তো আপনার বিনামূল্যে দিল, আবার কিছুটা হয়তো সামান্য একটা রিজনেবল প্রাইস দাম করে
বীজটা হয়তো চাষিদেরকে সাপ্লাই করবে। তাহলে এই যে বিনামূল্যে সরকার যে বীজ দেবে বলছে, এতে করে কি আদৌ চাষটা কমবে? চাষ দেখুন, আমাদের বিশেষ করে এই হুগলি জেলায় চাষ কমার কিছু নেই। এক একটা চাষি চাষ করে বিঘে আপনার মাথা পিছু তাদের 2 বিঘে চাষ, 1.5 থেকে 2 বিঘে চাষ। এই হুগলিতে আলু চাষ কম হওয়ার সম্ভাবনাটা খুব কম। হয়তো হবে যেগুলো লো ল্যান্ড, সেই লো ল্যান্ডগুলো হয়তো সাময়িক মানে কিছুটা চাষ কমতে পারে, কিন্তু এই চাষটা যা দাম, যা পরিস্থিতি, আগামী দিনে এই চাষের পরিবর্তে বিকল্প কিছু চাষের ব্যবস্থা সরকারকে করতে হবে, যে চাষ করলে তারা লাভবান হবে, এরকম একটা চাষ সরকারকেই ভাবাতে হবে। আপনাদের এখানে হুগলিতে বা তারকেশ্বরের আশেপাশে আলু ছাড়া কি কি বিকল্প চাষ করা যেতে পারে? দেখুন, বিকল্প চাষ এবার হয়তো গম বা সরিষা এসবগুলো আছে, কিন্তু তার একটা লাভজনক দাম যদি চাষিরা পায়, বা সরকার বা সকলকেই বোঝাতে হবে যে আলু ছাড়াও বিকল্প কিছু একটা চাষ করার। এখানে মূলত আলু চাষ হয়, তিল, বাদাম, পাট চাষটা বিগত দিনে হতো, এখন প্রায় উঠে গেছে বললেই চলে। তবু গত বছরে পাটের দাম অনেকটাই হাই থাকায় এবছর কিছুটা পাটের চাষ বেড়েছে। তা আগামী দিনেও যদি পাট চাষে লাভবান হয় চাষিরা, আবার পাট চাষ করবেন। তবে এই আলুর বিকল্প হিসাবে আমাদের হুগলির চাষিরা খুব একটা, কারণ আলুর মতো চাষ এত সহজে চাষ অন্য কোনো চাষে হয় না, এই চাষটাই তারাকে করার চেষ্টা করবে। এবার সেই আলুটা বিপণনের ব্যবস্থা বা অন্যান্য রাজ্যে বা বিদেশে বিক্রি ব্যবস্থাটা সরকার এবং বড় ব্যবসায়ী যারা আছেন তারা যদি করেন, তাহলে হয়তো চাষি উপকৃত হবে। আচ্ছা, এখন রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যগুলোতেও কীরকম আলুর চাহিদাটা আছে? দেখুন, এখন এই মুহূর্তে আলুর চাহিদা এমনি উড়িষ্যায় স্বভাবতই যায়, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, আসাম এসব জায়গায় যাচ্ছে। তবে আমার মনে হয় আর কিছুদিন পর, 20-25 দিন কি 1 মাসের পর ওই সব বাজারগুলো ইউপি ধরে নেবে, কারণ ওখানকার ইউপি সরকার ভর্তুকি দিচ্ছে। সেই হিসেবে ওনারাই আসাম বলুন, উড়িষ্যা বলুন, অন্ধ্র বলুন বা বিহার, এই সমস্ত জায়গায় উড়িষ্যার আলু ব্যাপক হারে আসবে। তা তখন সেই মুহূর্তে হয়তো আমাদের আলু বিক্রির একটু সমস্যা দেখা দেবে। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আচ্ছা, আপনাদের এখানে তারকেশ্বরে এবং তারকেশ্বরের চারপাশে এলাকায় সারের কি কালোবাজারি চলছে রমরমিয়ে, নাকি বন্ধ হয়ে গেছে? না, দেখুন, আমাদের এই তারকেশ্বরে এখানকার চাষিরা ম্যাক্সিমামটাই সমবায়ভুক্ত, সমবায় থেকে সারটা দেন, এবং এখানকার যে সমবায় আছে তারা যে রেট, প্রিন্ট যে রেট, সেই রেটেই চাষিদেরকে সার সরবরাহ করে থাকে। এবার যেগুলো পার্সোনালি দোকান আছে সেখানে হয়তো দেখা যায়, তবে এখানে সারের কালোবাজারিটা খুব একটা দেখতে পাওয়া যায় না।
এখানে যা মজুদ থাকে এখানকার চাষিদের খুব একটা অসুবিধে হয় না। ইন্ডিয়া পটেটো নিউজের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। আপনারা এই যে চারিদিক ঘুরে ঘুরে খবর সংগ্রহ করে সকলের কাছে পৌঁছে দিচ্ছেন, এর জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।